ভাবলাম যে একটু দুপুরবেলাটায় বেরিয়ে পড়া যাক, কাল থেকে আবার সেই ডেলিকার রুটিন হবে। তো এখন একটু যাচ্ছি গড়পঞ্চকোটের ওদিকে। ভেবেছিলাম রেস্ট নেবো, কিন্তু যাই হোক এই যে এক ভদ্রলোক আছে আমাদের দুজনকে সেই তারই রিকোয়েস্টে চলো 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 চলো, তার এখন যাওয়া হচ্ছে। এখন আমরা রাস্তাতেই যাচ্ছি, এই ইস্টো বাইপাস রোড এখন বেরোচ্ছি। এদিক থেকে সোজা চলে যাব সোদপুর হয়ে, তারপরে সাক্তরিয়া, ওদিক থেকে গড়পঞ্চকোট। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, পুরো জার্নিটাতে তোমরা দেখতে পাবে কোথায় দিয়ে আমরা যাচ্ছি। আর হ্যাঁ, আজকে ফার্স্ট আমরা ভিডিও করছি, তো এরপরে অনেক রকম ভিডিও তোমাদেরকে দিতে থাকবো অবশ্যই, সাথে থেকে আমাদের দেখতে থাকো। এই যে শীতলপুর মোড় বেরোনো হচ্ছে এখন। এই যে বাঁ দিকের রাস্তাটা শীতলপুরের, সামনে সাক্তরিয়া যাচ্ছে। অনেকদিন পরে এই রাস্তায় যাচ্ছি। আমাদের গাড়িটারই মডেলটা আরেকটা, তো আমাদের গাড়িটা রাস্তার অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, রাস্তার এদিকে খুব একটা ভালো না। সাক্তরিয়ায় যখন পৌঁছাবো আপনাদেরকে সবাইকে ছিন্নমস্তা মন্দির দেখাবো। ওখানে ওই সাক্তরিয়া ব্রিজের উপর দিয়েই আমরা যাবো। কিশোরগড় ব্রিজ যেটাই বলে। এই যে এখান থেকে কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না। এই যে একটা পাহাড়ের, হ্যাঁ এই বাড়িটার পেছনে দেখুন গড়পঞ্চকোট পাহাড়টা। ফার্স্ট ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুশুনিয়া মোড়, এই যে পেছনে ওদিকটাই রয়ে গেল ইসিএল গ্রাউন্ড, আপনাদেরকে দেখাচ্ছি। এটা সাক্তরিয়া ফাঁড়ি, এই যে বাঁ দিকে সাক্তরিয়া ফাঁড়ি, আর এটা হচ্ছে ইসিএল গ্রাউন্ড। সামনে পোস্ট অফিস মোড়, এখানে ছোট একটা মা কালীর মন্দির আছে। পোস্ট অফিস মোড়, এরপরে হচ্ছে ছিন্নমস্তা মন্দির। এই রাস্তা দিয়ে 5 মিনিটের ডিস্টেন্স। বাসটা বেরোচ্ছে দেখছেন, এটা হচ্ছে বাস স্ট্যান্ড ডিসেলভারের। হ্যাঁ, আর এই বাঁ দিকে আছে জগন্নাথ মন্দির। এই যে বাঁ দিকে জগন্নাথ মন্দির, এদিক দিয়ে এটা। আর এই যে ডান দিকে মা ছিন্নমস্তার মন্দিরের গেট। এই যে সবাই বলো জয় মা ছিন্নমস্তা। জয় মা ছিন্নমস্তা। এই যে সামনে দামোদর নদীর উপর, এটা পারবেলিয়া ব্রিজ, যেটা ডিসেলভার ব্রিজও বলা হয়। ব্রিজটা বেরোচ্ছি মন্দিরের চূড়া, ব্রিজ থেকে দেখা যাবে সুন্দর। এদিক দিয়ে আপনারা দেখতে পাবেন। নদীটা কি হয়? এই যে দামোদর নদী, দামোদর নদীর উপরে ব্রিজটা। আগে এখানে ব্রিজ ছিল না, আগে নৌকাতে করেই পারবেলিয়া থেকে ডিসেলগড় অব্দি পারাপার হতো, তারপরে এই ব্রিজটা বানানো হয়। এই যে পঞ্চকোট পাহাড়, পঞ্চকোট পাহাড় শুধু সামনে। এই পাহাড়টাকে পঞ্চকোট পাহাড় কেন বলে বলো তো? এই পাহাড়টার 5টা চূড়া আছে, যার জন্য এই পাহাড়টার নাম পঞ্চকোট। পাহাড়ের উপরে যাবে? হ্যাঁ, পাহাড়ের উপর আছে, যাওয়া শীতকালে যাবো। ব্রিজটা পেরিয়ে পারবেলিয়ার ওদিকে আবার একটা সূর্য মন্দির আছে, দেখাচ্ছি আপনাদের। গড়পঞ্চকোটের সাইডটা গোটাটা ঘুরবে। এই যে সূর্য মন্দির। ওয়েলকাম টু পুরুলিয়া। এই যে সূর্য মন্দির। আমরা পশ্চিম বর্ধমান থেকে এই জাস্ট ব্রিজটা ক্রস করে পুরুলিয়া ডিস্ট্রিক্টে এন্ট্রি করে নিচ্ছি। এই যে পুরুলিয়া এখান থেকে 68 কিলোমিটার, পঞ্চকোট পাহাড় 15 কিলোমিটার, জয়চণ্ডী পাহাড় 30 কিলোমিটার। মিতুরিয়া পুলিশ স্টেশন পার হলো এতক্ষণে। মিতুরিয়া, ভামরিয়া, এইগুলো দুর্গাপুজোর জন্যই ফেমাস আমাদের এখানে আসানসোলে। ভামরিয়া দুর্গাপুজো তো খুবই বড় করে হয়। পাহাড়টা কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। ফোনে বোধহয় অতটা বুঝতে পারা যাচ্ছে না। হ্যাঁ,
পরিবেশে ঘুরে বেড়ানোর মতন জায়গা এই আছে। যে অযোধ্যার পুর। আপনারা সাথে থাকুন, অবশ্যই আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর সুন্দর জায়গা আছে আসানসোলের মধ্যেও। অযোধ্যা যাবে আজকে। অযোধ্যা কিন্তু অনেক দূর। এই যে পাহাড়টার মাঝে মধ্যে গাছে বাড়ি ঘরে ঢাকা পড়ে যাচ্ছে, কিন্তু আবার দেখা যাচ্ছে। এই খুব যে সুন্দর। সামনে হচ্ছে সরবরি মোড়, হ্যাঁ। সরবরি মোড় থেকে বাঁ দিকে হচ্ছে বাঁকুড়া সালতোড়া, আচ্ছা বাঁ দিকে গেলে বাঁকুড়া সালতোড়া বিহারীনাথ পাহাড়, আচ্ছা ঠিক আছে। আর আমরা ডান দিকে যাব, ডান দিকে আমরা গেলে পুয়াপুর হয়ে আচ্ছা আমরা গড় পঞ্চকোটের দিকে এগোবো। এই ডান দিকে গেলে পরে পাঞ্চের ড্যাম, হ্যাঁ, গড় পঞ্চকোট পাহাড় দুটো। আমরা আমরা যাবে এই দিকে। হ্যাঁ ডান দিকে। এই যে দেখুন পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে এখান থেকে। পাঞ্চেতের রাস্তায় আমরা ঢুকে গেছি, এখান থেকে বাঁ রাস্তাটাও দিকে খুব সুন্দর রাস্তাটা রাস্তা। খুব সুন্দর। বাঁ দিকে পাহাড়টা পড়ছে, এই যে রাস্তাটা। আর এই যে আমাদের আমার ছেলে মাঝে মধ্যে একটা দুটো কমেন্ট করছে। দুধারে সবুজ গাছপালা, কি সুন্দর লাগছে দেখতে। আমি এই রাস্তাটায় অনেক বাইক চালিয়েছি, কিন্তু গাড়ি নিয়ে প্রথম চালিয়েছি। হ্যালো গাইস, এই যে আমি এইখানে আছি দাঁড়িয়ে, আমার পায়েও ব্যথা করছে, আমার পায়ে ব্যথা করে যাচ্ছে, তাও আমি পাহাড়টা দেখার জন্য দাঁড়িয়ে আছি। তাই এই যে পাহাড় আছে, এই পাহাড়, এই যে পাহাড়, এদিকে আমাদের সুন্দর রাস্তা। আর এই যে আমরা সুন্দর ঠিক করে, ঠিক করে, ঠিক রাস্তা। করে। একটা জিনিস দেখাই। দেখবে, হ্যাঁ। এই যে সামনে এক গাছটা দেখছো, এই গাছটা দেখো, ক্যানোপিটা দেখো কত বড়। এই যে এই গাছটা বহু পুরোনো গাছ। আমার এই গাছটা যতবার আমি রাস্তাটা দিয়ে পেরে আমার এই গাছটা দেখতে স্লো করবো, দাঁড়াবো গাছটা কাছে দেখবো। এই দেখো। এই দেখো, এই গাছটা। আচ্ছা, ব্যাস। এই গাছটা এবারে দেখা যাচ্ছে। কিরকম গাছটা ক্যানোপিটা? দাঁড়াও একটু slow করে। বাহ, অনেক পুরনো গাছ তো। হ্যাঁ, এর থেকেও পুরোনো গাছ একটা আছে দেখাচ্ছে। এর থেকেও পুরনো গাছ আছে। এই যে পাহাড়টা, এই রাস্তা। এই যে পাহাড়টা, যে সামনে যে মোড়টা দেখছো, হ্যাঁ। এই মোড়টা থেকে যদি ডান দিকে চলে যাও, আচ্ছা এই যে রাস্তাটা সোজা যে ডান দিকে চলে যাচ্ছে, হ্যাঁ। এটা পুয়াপুর মোড়। হ্যাঁ ডান দিকে চলে গেলে পাঞ্চের ড্যাম, আচ্ছা ঠিক আছে। আমরা বাঁ দিকে নিচ্ছি, আচ্ছা। এটা হচ্ছে পঞ্চকোট পাহাড়ের দিকে যাচ্ছে, আর আচ্ছা। গড় পঞ্চকোটের দিকে, ঠিক আছে। ড্যামের ওখানে যাবে না আজকে? না, আজকে আমরা আগে দেখে যদি সময় হয় তো যাবো, নিশ্চয়ই। আচ্ছা যদি অন্ধকার না হয়ে যায়। ডান দিকের রাস্তাটা ড্যামে চলে যাচ্ছে, বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে পাহাড়ের দিকে। আর গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম আর পাঞ্চেত রেসিডেন্সি, হ্যাঁ। এই দুটো রিসর্টই কিন্তু হচ্ছে এই রাস্তাটা থেকে। আচ্ছা চলো আগে এখনই জাস্ট দেখতে আর এই যে সামনে আর্টিকা আসছে একটা, আমরা এইদিকে আর গেলাম না সোজা, সোজা ওটা পুয়াপুর গ্রাম। এইদিকে করে এবার দেখো, শুনো পাহাড়টা দেখো, পাহাড়টা তুমি এরকম পাহাড় দেখো আগে কখনো? জীবনে দেখিনি। কিরকম লাগছে? তুমি অযোধ্যাতে দেখো নি? কিন্তু এত কাছ থেকে মনে হয় এত কাছ থেকে দেখেনি, ভুলে পাহাড়ের উপর গেছে। ছিলে কিন্তু। তখন আরেকটু ছোট ছিল। হ্যাঁ। তখন পাহাড়টা তো এত দেখো বড় এটা হচ্ছে পুয়াপুর গ্রাম, সামনে হচ্ছে মানে পঞ্চকোট পাহাড়। আর জাস্ট এই গ্রামটা শেষ করেই হচ্ছে দুটো বড় বড় রিসর্ট, গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম আর পাঞ্চেত রেসিডেন্সি। বাহ, গ্রামটা তো এখনো শেষ হয় না, যখন শেষ হয়ে সেটটা কি যাবে, সুন্দর লাগছে, সেটটা সুন্দর লাগছে। সূর্যের আলো ছাওয়ার যে খেলাটা। যখন গ্রামটা শেষ হয়ে যাবে বন্ধুরা, তখন রিসর্টটা দেখাবো। আচ্ছা এদিকে গাড়ি নিয়ে আসে তো সবাই নাকি? মানে এই পাহাড়টায় আসতে গেলে এই একটাই রাস্তা? না, গোবাক দিয়ে রাস্তা আছে একটা। গোবাক দিয়ে রাস্তা আছে। এই রিসর্ট গুলো আসতে গেলে এটাই একটা রাস্তা। ও আচ্ছা, রিসর্টের জন্য এই একটাই রাস্তা। আমরা রিসর্টে এই যে থাকবো। সামনে হচ্ছে পাঞ্চেত বড় গাড়ি রেসিডেন্সি, তো সবই ঢুকে যাবে। সব গাড়ি ঢুকে যাবে। এই যে পাঞ্চেত রেসিডেন্সি, আচ্ছা কই 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 এই যে
যে সামনে লেখা আছে দেখছো, আর এর যে কটেজগুলো এগুলো পাহাড়ের গা ঘেঁষে একদম। এই যে সামনে হচ্ছে পাঞ্চেত রেসিডেন্সি, এই যে এটা। এই যে কটেজগুলো হ্যাঁ। এগুলো একদম পাহাড়ের গা ঘেঁষে, মানে প্রায় পাহাড়েই। আচ্ছা, ঠিক আছে, তো চার্জেসটাও অনেক বেশি, 4000 মানে স্টার্টিং প্রাইস। তো অনেকদিন আগে আমরা দেখেছিলাম। এইবার যেটা আসবে এটা হচ্ছে এবার পাহাড়ের রাস্তায় আমরা ঢুকে গেছি, পাহাড়ের জঙ্গলি রাস্তা। আরে না, পাহাড়ের মধ্যে গরুগুলো এই তুমি বসো চুপটি করে পেছনে, গরু দেখা যাচ্ছে। শোনো, তুমি পেছনে বসো, এক সামনে জঙ্গল, দেখো কি সুন্দর লাগছে। সামনে এই যে জঙ্গল আছে, 10 লেখা আছে, 10। ওটা রামকানালি এখান থেকে 10 কিলোমিটার, এই রাস্তাটা 10 কিলোমিটারের রাস্তা। এই যে ডান দিকে যেটা, এটা হচ্ছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম। কেউ যদি বাইরে থেকে যেরকম দুর্গাপুর থেকে বা কলকাতা থেকে আসছে আর হ্যাঁ। থাকার জন্য সব থেকে বেস্ট হচ্ছে এইটাই, আচ্ছা, ইকো ট্যুরিজম। এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর, থাকা তো সুন্দরই, গড় একদম পঞ্চকোট পাহাড়ে ইকো কোলে এই যে ট্যুরিজম। পাহাড়, বাহ, আর এই এটা হচ্ছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম। ঠিক আছে, খুব সুন্দর একটা প্রজেক্ট, খুব সুন্দর একটা রিসর্ট আমাদের লোকালয়। এই যে এদিকে দুদিকেই ডান দিকেও বাঁ দিকে দুটোই হচ্ছে ওদের প্রপার্টি। আর এই আমরা ঢুকেছি এবার পঞ্চকোটের জঙ্গলে। দুধারের গাছগুলো যেন ওই রাস্তাটাকে একদম সেই ছায়া দিয়েছে, এত সুন্দর আর লাগছে এই জন্যই এই দেখতে। রাস্তাটা আমার খুব হ্যাঁ। পছন্দ। আসানসোলে কিন্তু প্রচুর গরম, কিন্তু যেই এখানে পাঞ্চেতে ঢুকছি সেরকম ভাবে গরমটা বোঝা যাচ্ছে না, আসলে এত গাছপালা তো। যখনই গাছপালা হলো অল্প অল্প ছাওয়া হচ্ছে, ফাঁক হচ্ছে, তখনই ওর রোদ লাগছে। আর যখন গাছপালা আজকে ওয়েদারটাও বেশ ভালো, আজ ওয়েদারটাও খুব সুন্দর। বেশ আলো ছায়া আচ্ছা, মেঘ ছায়া। মেঘ ছায়া, হ্যাঁ মেঘ ছায়া। কি পড়া যায় আর এটা হচ্ছে এইটা যেটা, এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্ট আছে, ফরেস্ট আচ্ছা। ডিপার্টমেন্টের রিসর্টে। হ্যাঁ। ঠিক আছে, যাওয়ার রাস্তা এই যে। ঠিক এটা? আছে, হ্যাঁ এটাও বুক করা যায়, অনলাইন বুক হয়। এটা ম্যানেজ করে গড় ওয়েস্ট পঞ্চকোট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট MPCA কর্পোরেশন। হ্যাঁ, গড় পঞ্চকোট এমপিসি লেখা ঠিক আছে। এটাও একদম জঙ্গলের ভেতরে, এখানেও এসে থাকা যায়। আচ্ছা, মানে ট্রি হাউস আছে। না, ট্রি হাউস, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো আছে এখানে, এটাও বুক করা যায়। আর এই যে এখানেও আবার আরো মনে হচ্ছে এই হয়ে গেছে, হ্যাঁ, এখানে আরো Resort, রিসর্ট resort করেছে করেছে। ভেতর দিকে। অনেকদিন পর আসছে। পাহাড়টা বাঁ দিকে। পাহাড়টা বাঁদিকে, আর সামনে একটা মাইন্ডার ট্রাক্টর এসছে, এটা বলো। আর রাস্তা শুরু, ওটা পাশ দিয়ে যাওয়া যাবে। চিপটাই প্রেস কেন লেখা আছে সামনে? প্রেসের গাড়ি, নিউজ চ্যানেল। রাস্তা কিন্তু খুবই সরু, ওয়ান ওয়ে বলা যেতে পারে। আর এখান থেকে অল্প দুটো গাড়ি যদি আসে তাহলে তো যাওয়া অসুবিধা, যাবে। ছোট ছোট হ্যাচব্যাক হলে চলে যাবে। হ্যাঁ, একটা বড় গাড়ি যদি হয় তাহলে মুশকিল। অসুবিধা আছে। না, মাঝে মধ্যে জায়গা আছে এরকম জায়গা সাইডে। আছে? হ্যাঁ, ওই যে পাহাড়টা, আর এই যে জঙ্গল বলতে এখানেই যা রয়েছে। রাস্তাটায় কি লিখে রেখেছে? ওই রাস্তাটায় কি লিখে রেখেছে? দুধারে জঙ্গল। আগস্ট মাসে এলে পরে ঠিক বাঁ দিকে একটা ছোট্ট ঝর্ণার মতো আছে, ওটাতে জল থাকে বর্ষার সময়টাতে। বর্ষার সময়। দেখা যাবে এখন? এখন জল থাকবে না তো কি করবো? যাবে? না, এখন জল থাকবে না। জল না থাকতে যাবে? না, এখন কি কোনো জল থাকবে, এখন তখন একবার আসবো বর্ষার সময় আমরা স্পেশাল তো কোন রাস্তাটা দিয়ে যায়? দেখাচ্ছি। তো চলো না বাবা, প্লিজ আজকে যাইনি জীবনে।
মধ্যে ঘুরতে বেরোলে গান না জানলেও সুন্দরভাবে গলায় গান চলে আসে। প্লিজ তোমরা এটাকে ইগনোর করো। আজকে তো গল্প করতে যাচ্ছি আমরা, যেদিন না ওই একদিন যদি আমরা ছুটি থাকে রবিবার করে, তো বর্ষাকালে আসবো একদিন রবিবার করে ছুটি থাকে যদি আমাদের সবাইকার, তবে এটা হচ্ছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম 2। আগে আপনাদেরকে একটা দেখালাম, সেটা হচ্ছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম 1, আর এটা 2। এটা আরো সুন্দর। হ্যাঁ, এটা সেকেন্ড প্রজেক্ট তাদের। কি সুন্দর দেখুন। এটা এখন আন্ডার কনস্ট্রাকশন চালু হয়ে গেছে, কিন্তু পুরোপুরি চালু। হ্যাঁ, এটা কি করে এরকম কনস্ট্রাকশন চলছে বাবা। এখন কনস্ট্রাকশন চলছে। এই যে বাপরে গরু। দেখো এখানে গরুর এত ভিড় আছে কত। ছাগলও আছে গরুর বন্ধু হচ্ছে ছাগল। ছাগলও আছে এখানে গরু যাচ্ছে সব। এই যে মারামারি করছে। এই যে রাস্তাগুলো দিয়ে থেকে সরবো, তারপর এটা মানুষ কি বললি? আত্মা। আরেকটা ও, এই মানুষটিকে অনুভব এরকম ভাবে। পরিবেশটা খুব সুন্দর। রামপুর বিবেকানন্দ বিদ্যালয়, লোকাল স্কুল। এই রাস্তাটারই মজা। পাহাড়গোড়া জায়গাটা। জায়গাটার নাম হচ্ছে পাহাড়গোড়া। ঠিক, পাহাড়ের নিচে পাহাড়গোড়া গ্রাম। জায়গাটাও খুব সুন্দর। সব থেকে ভালো লাগছে দুধারে খেজুরের গাছ, হাত বাড়ালেই খেজুর পাড়তে পারা যাবে। আমরা খেজুর পারলাম, একটু কাঁচা ছিল, খেলাম না। বৃষ্টি হওয়ার পরে খেজুর পাখি, এখনো টাইম হয়নি। ফেলে দিলাম খেজুরগুলো। হ্যাঁ, ঠিক হবে, এই শক্ত আছে। এই যে জায়গাটার নাম কচবেল। কচবেল। হ্যাঁ, এখানেই আছে ওই ঝর্ণা। ঝর্ণাটা এখন তো দেখা যাবে না, ওই রাস্তাটা- শুকনো থাকবে এখন। রাস্তাটা ওই লক করেছো? এইদিকে যেতে যাচ্ছে ওইটাই রাস্তাটা। ওদিকে গেটটা বন্ধ করেছো? লক হতো না। এদিকে কিছু এই যে অ্যারো মার্কস দেওয়া আছে কেন? ওটা আরো যে টার্ন আছে, ও আচ্ছা আচ্ছা সাব টার্ন আছে, রাস্তাটা ওই দিয়ে ঘুরছে আচ্ছা। রাতের জন্য ওটা। ও কই সোজাই তো যাচ্ছে এখন। ও আচ্ছা, আগে গিয়ে ওই যে চারটা। এই যে এই ছাগলটা না আছে দাঁড়িয়ে গেছে। এদিক দিয়ে রাস্তা আছে, কেউ যায় আর কি, পায়ে না পায়ে না, করে রাস্তা রাস্তা। আগে আছে দেখাচ্ছি। না, এই যে পাহাড়ে ওঠার জন্য। না, পাহাড়ে ওঠার মেন রাস্তা এখানে আছে। আচ্ছা, ট্রেকটা 7 কিলোমিটারের ট্রেক, একটা বোর্ডও আছে। হ্যাঁ। একদম পাহাড়ের উপর অব্দি 7 কিলোমিটারের ট্রেক। একবার চেপেছিলাম আমি অনেকদিন আগে, ওই 3.5-4 ঘন্টা লাগে। বাহ। এই যে এইটা ট্রাকটা যেখানে দাঁড়িয়ে আছে, এই আমাদের গাড়িটার কোনো এই যে এখানে লেখো, এই মানে ওইদিকে বোর্ডটা দেখো, ওই যে ট্রেলের বোর্ডটা দেওয়া আছে। এই যে, এই যে বোর্ডটা, এই যে বোর্ডটা, এটা হচ্ছে ট্রেলের বোর্ডটা। একদম মাঝামাঝি এটা আছে ট্রেলের বোর্ডটা। 7.5 কিলোমিটার টু টপ লেখা আছে, দেখো একটু জুম করো। ওই এইটার উপর ব্যারিকেডটা অব্দি, ব্যারিকেডটাই লেখা আছে, দেখো ব্যারিকেডটা 7.5 কিলোমিটার টু টপ আছে। যাওয়া যাবে না এখন? হ্যাঁ, এখন যাও, এখানেই ঝর্ণাটাও আছে। এই রাস্তাটা দিয়ে ঝর্ণা আছে। এই যে ডাইরেক্টর অফ ফরেস্টের একটা অফিস আছে, ইকো গাইড অফিস, বিডিও অফিস। আবার ঠিক আছে, এটা হচ্ছে নিতুড়িয়া বিডিও অফিস। আচ্ছা, জাস্ট বিডিও অফিস পেরিয়ে পরেই
ঠিক আছে, তো এই কুয়াপুর থেকে যে রাস্তাটা আমরা আসছিলাম, আমরা লেফট টার্ন নেবো। ওই যে গাড়িটা একটা বেরোলো দেখতে সামনে, আমরা ওই টার্নটা নেবো। আচ্ছা। গানটাকে পজ করি, ঠিক আছে? বাইক নিয়ে এলে তো এই রাস্তাটা দিয়ে ঢুকতাম, আরও ঢুকে যাবে এই রাস্তায়, ঢুকে যেত তো। চলে যেত, আচ্ছা কোনো ব্যাপার না। এদিক থেকেই তো বেরোলো মনে হয় নাকি? না না, সামনে। ও আচ্ছা। ঠিক আছে, আমাদের বাবা তার এই যে আমরা এবার লেফট টার্ন নিচ্ছি, সোজা গেলে গোবাগ রামখানালি। ঠিক আছে, বাড়ির স্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ, আচ্ছা। এটা ভেটেনারি হসপিটাল। এই আমরা ঢুকে গেলাম গড় পঞ্চকোট, টুয়ার্ডস গড় পঞ্চকোটে। ঠিক আছে, দেখা এটা কি যাচ্ছে সরু রাস্তাটা? কোনটা? এটা? এটা হচ্ছে পঞ্চকোট যে গড়, সেখানে যাওয়ার রাস্তা, পাহাড়ের একদম গড়ে। এবার মানে আমাদের গড় বাবা নয়, মানে একদম বেশ। কেমন করে যেতে হবে? দেখো আমি দেখো, তুমি দেখো। হ্যাঁ, এরকম- আমরা যে পেছনের রাস্তাটা ছাড়লাম, হ্যাঁ। ওটা সোজা পুরুলিয়া রোড, যেটা ওই আসানসোল গাড়িটা বেরোলো এই রাস্তাটা দিয়ে এই তো? রাস্তাটা দিয়ে। আচ্ছা। এবার আমরা টুয়ার্ডস পাহাড়ের দিকে এগোচ্ছি, এটা একদম গ্রামের ভেতর দিয়ে যাবো আমরা। এখানে ইতিহাস আছে পঞ্চকোট সাম্রাজ্য। সিংহদেও যে রাজবংশ ছিল, সিংহদেও, তারা শাসন করেছিল এখানে। কল্যাণেশ্বরী মন্দিরটাও এদেরই টাইমে তৈরি করা। আর দামোদর সিংহদেবের অ্যাকচুয়ালি এখানে গড় ছিল, আচ্ছা। তার জন্য নাম হচ্ছে গড় পঞ্চকোট, পঞ্চকোট রাজ্যে। ঠিক আছে, আর দামোদর সিংহদেবের নামেই আমাদের নদীটার নাম হচ্ছে দামোদর। আচ্ছা। ঠিক আছে, আর বর্গীরা এসে, হ্যাঁ। মারাঠা বর্গীরা যখন আক্রমণ করে, হ্যাঁ। তখন এই গড় সাম্রাজ্য নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এখানে গড় সব ভেঙে দিয়ে যায়, আর পতন হয় তখনই, মানে সিংহদেও রাজবংশের পতন তখনই। মন্দিরের ভগ্নাবশেষগুলো এখনো আছে। ভগ্নাবশেষ। আর ওদের গড়েরও ভগ্নাবশেষটা আছে। তারপরে উপরে পাহাড়ের উপর মোটামুটি 1-1.5 কিলোমিটার উপরে চাপলে পরে একটা পুরনো, মোটামুটি ওই 1200 শতক, মানে 12 শতকে, মানে দ্বাদশ এবার শতকের আমাদেরকে এইদিকে একটা যেতে হবে। মন্দির আছে, পাথরের তৈরি করা পুরোনো রাধাকৃষ্ণ মন্দির। এইদিকে যেতে হবে, এইদিকে। আর এখানে যে মন্দিরগুলো আছে সব ওই টেরাকোটা স্টাইলে, বিষ্ণুপুরের যে টেরাকোটা, সেই স্টাইল। হচ্ছে গ্রামের ভেড়া, ভেড়ার পাল। এদেরকে ওভারটেক করা খুবই মুশকিল। সেটাই, দেখ কিরমভাবে দৌড়াচ্ছে, শুনে দেখ। সেটাই শুনেই যেতে হবে। না, ঠিক ছিল, রাস্তা দিয়ে হবে, মানুষের থেকে যাবো। আমাদের এই গাড়িটার মধ্যে থেকে গেল। না থাকে, লেজটা দিয়ে ল্যাসটা সবসময় নাড়াতে থাকে তো, ল্যাসটা। লেজটা লাগলো। বাহ, দেখলে সবাই দাঁড়িয়ে গেলো রাস্তা দিয়ে, হ্যাঁ। কত সুন্দর। এবার আমাদেরকে বাবা এইরকম করে গিয়ে একটা তার নিতে হবে। হ্যাঁ, এই যে টার্ন নিচ্ছি। এইরকম এবার আবার অর্ডারটার মধ্যে এটা মজার জিনিস, কেনই না আমার মনে হচ্ছে বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো, উইন্ড স্ক্রিনটায় দেখো, জলের ফোঁটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বেশি না, 2-3 ফোঁটাই পড়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। উপরে মেঘটা দেখো একদম কালো, আমাদের মাথার উপরেই একটা কালো মেঘ আছে, একদম মাথার উপরে, এই যে দেখা যাচ্ছে। ঠিক মাথার উপরটাতেই আছে। মনে হয় না এই বৃষ্টিটা হবে, হলে পরে তো খুবই ভালো, সোনে পে সোহাগা। আর একদম মাথার উপরেই কালো মেঘ আছে, বাহ, খুব ভালো দিন এলো। খেজুর গাছ থেকে ওর খুব আনন্দ হয়েছে। খেজুর একদিন টাটেটাই দেখেছে। একদম এই যে 2 ফোঁটা বৃষ্টি পড়েছে না, এই যে একদম গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আগে এত
এইসব বাড়ি কিন্তু দেখো হয়নি যখন না, আমরা- না, বাড়ি গ্রামের side দিয়ে যাচ্ছি, পাকা বাড়ি হয়নি। হ্যাঁ এই যে সামনে পাকা বাড়িটা এটা ছিল, হ্যাঁ হ্যাঁ আসানসোল টু এখন পাকা বাড়ি গড়পড় হয়ে যাচ্ছে। জঙ্গল। পাকা বাড়ি আগে ছিল। আসানসোল এই দেখো এই বাড়িটা ছিল না, হ্যাঁ। এই যে চিপস বিক্রি করছে। এই দোকানে এই আমরা বাঁদিকে টান নিচ্ছি টুয়ার্ডস পাহাড়ের দিকে, ঠিক আছে? টুয়ার্ডস পাহাড়। ব্লগ বানাচ্ছি দেখে সবাই হাঁ করে তাকাচ্ছে। তাই রাস্তাটা দেখো, সুন্দর রাস্তা। তুমি যে ড্রয়িং করো না, দেখা একদম তোমার ড্রয়িং এর ছবি। তুমি একদিন উঠছিলে মেঘান একটা আমার ড্রয়িং এ আঁকছিল না, একদম ম্যাচ করছে, একদম ম্যাচ। একদম আমার ড্রয়িং বই যাচ্ছিলে, একদম ম্যাচ করছে। বৃষ্টি পড়ছে ভাই হালকা হালকা, এক দুটা করে হবে না এই বৃষ্টিটা। চারুলতা রিসর্ট। এই তো মাছ বাগানে মাথার উপর মেঘ উঠেছে, চাঁদ তো নেই এখন, মেঘ আছে। এক যে ছিল মজার যে সব রকমের ভালো রাত্রিতে বেড়াইল, যাতে লাগলো আকাশ সেটা সবুজ বরণ গাছের পাতা নিয়ে ডাঙায় চলে পাতলা রঙের মাঝে। বাহ বাহ! খুব সুন্দর তো। এই তো কবি কবি মন জেগে উঠেছে তোর এই জায়গায় এসে। ওই আছে তাই এই তো এক যে ছিল মজার যে সব রকমের ভালো কেটি বানিয়েছিল, কেটি বাহ ভালো রাত্রিতে বেড়াইল, চাঁদে আলো আকাশ সেটা সবুজ বরণ গাছের পাতা নিয়ে ডাঙায় চলে জলের মাঝে। কত বাবা গাড়ি থেকে নামো অল্প, দাঁড়াও দাঁড়াও আগে আমরা দেখি এইগুলো চাই। খাবার থেকে বলে নামো অল্প, তারপর আবার দাঁড়াও। এই যে মা কল্যাণেশ্বরী হোটেল, এখানে চা বললাম। এই যে গাড়ি, এই যে আমরা, এই হচ্ছে সেই পুরনো মন্দির যেটা একমাত্র বেঁচে আছে। আর বাকি ওইখানে আছে সব ধ্বংসস্তূপ। মন্দিরটা সংস্করণ করা হচ্ছে সুন্দর। হ্যাঁ, নতুন করে আবার সংস্করণ করেছে। ওখানে একটা দেউল আছে। আর ওয়াচ টাওয়ারে উঠবে ওটা ওখানে না, ওটা রিসর্টের মধ্যে। রিসর্টটার মধ্যে। এই যে পাহাড়, ওই ওয়াচ টাওয়ার ওই যে জায়গাটা সবাই দাঁড়িয়ে এই মন্দিরটা এখানেও যাচ্ছি, দেখছি। আগে চাটা খেয়ে নিই। এই যে চা পার্টি চলছে, টি পার্টি। সুভেনিয়ার শপ এখানে কিছু কিছু দোকান আছে সুভেনিয়ার শপে। আর এই যে দুটো জিনিস নেওয়া হলো, এইটা কিনে দাও। একটা মায়ের একটা ছেলের, দুটো। এই যে দেখছো এটা হচ্ছে সামনে ধ্বংসস্তূপে পরিণত গড় পঞ্চকোটের। বর্গিরা এই গড়কেই নষ্ট করে দেয়। কিছু কিছু জায়গায় সংস্করণের কাজ হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে থেকে। এই যে সামনে এটা, এখানে সংস্করণের কাজ হয়েছে, ওখানে হয়েছে। কথায় আছে যে বর্গিরা যখন আক্রমণ করেছিল তখন 17 জন রানী এই ইঁদারাতেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ঠিক বোঝা যাচ্ছে না ইঁদারাটা। এই যে এই দিকটায় সংস্করণের কাজ চলছে, প্রায় হয়েছে।
আর গড়ের এই দিকটা এখনো ধ্বংসস্তূপেই আছে। মোটা সিলটা এই যে নতুনভাবে সংস্করণ চলছে, ঘরের দেওয়াল, প্রাচীর। এই হচ্ছে পঞ্চকোটেশ্বর রাজশ্রী গড় পঞ্চকোট সংক্ষিপ্ত ইতিহাস। পজ করে পড়ে নেবেন আপনারা। এরকম জায়গায় একটা এই হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এই একটাই স্থাপত্য আছে যেটা সংরক্ষণ করে রাখা হয়েছে ভালোভাবে, বর্গীদের আক্রমণে নষ্ট হয়ে যায়নি। রিনোভেশন ওয়ার্ক তো হয়েছে, কিন্তু যেরকম অনেকটা জায়গাতেই রিনোভেশন ওয়ার্ক হয়েছে, কিছু কিছু জায়গা ছেড়ে দেওয়া হয়েছে যাতে পুরনো স্থাপত্য ভাস্কর্যটা বোঝা যায়। এইবারে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। গড় পঞ্চকোট থেকে বেরোলাম, বেশ ভালোই মজা হলো আজকে এখানে। এই যে আসার সময় আমরা বুয়াপুর হয়ে এসেছি, আর এখন ফেরার সময় গোবাগ দিয়ে ফিরছি। কি বেরোলাম যেন? বরতরিয়া বেরোলাম। এবারে সরবরি ঢুকছি, সরবরির পরে পারবিলিয়া, তারপরে সাতরিয়া পৌঁছে যাব। সরবরি মোড় বেরোচ্ছি। এখানে দোকান বাজার ভালোই আছে, খাবারের দোকানও আছে প্রচুর। এছাড়াও বাজার বলতে বাজারও আছে, জিনিসপত্রের দোকান। সোদপুর বেরোলাম বন্ধুরা। এর কিছুক্ষণ পরেই রাধানগর, তারপরেই আমাদের নিয়ামতপুর সীতারামপুর। আমাদের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ট্রিপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর প্লিজ আমাদের গুড়গুড়ে পোকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, বাই।